মর্নিং ফ্রেন্ডস, নভেম্বরে সকালের মৃদু মৃদু ঠান্ডা ঘুম থেকে ওঠার পর চায়ের চুমুক না দিলে কিন্তু ভালো লাগে না। এই অল্প অল্প ঠান্ডার দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই যেই জিনিসটি মন চায় সেটি হচ্ছে গরম চা। তো আমি প্রথমে ঘুম থেকে ওঠার পর মুখ টুক ধুয়ে কমপ্লিট করে চেঞ্জ করার পর সকলের জন্য একটু চা বানিয়ে নেব। আমি নিজের জন্য একটু করে নেব ব্ল্যাক কফি। বাড়িতে আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য আমি একটু চা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে লিকার চা আদা দিয়ে, আর আমার জন্য একটু ব্ল্যাক কফি। আমি সেখান থেকে একটু গরম জল কাপের মধ্যে ঢেলে নিলাম। তারপরে 1 কাপ আমি নিয়ে নেব কফি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পরেই মনটা কিন্তু খুব চা চা করে। আমি বেশ কিছুদিন থেকে চা খাওয়া মোটামুটি বাদ দিয়েই দিয়েছি। সকালে একটু আমি গরম গরম ব্ল্যাক কফিটাই পছন্দ করি। তার সাথে একটুখানি বিস্কিট না হলে কিন্তু ঠিক জমে না। হাজব্যান্ডের জন্য আমি 1 কাপ চা ছেঁকে নিলাম। বন্ধুরা, শীতের দিনে ঘুম থেকে উঠে সকলে আশা করি যে একটু চায়ের জন্য মনটা কেমন ছুঁচু করে, আর হাতে কাছে যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখনও সেইভাবে জাঁকিয়ে শীত পড়েনি যে লেপের ভেতর থেকে বেরোতে একটু অস্বস্তি লাগে। এখন অল্প অল্প শীতের মধ্যেও ঘুম থেকে উঠতে যতটা কষ্ট হয় না, তার থেকে বেশি কষ্ট হয় মনে হয় যদি কেউ যদি একটু হাতের কাছে চাটা এনে দেয়। কিন্তু কি করব বলো, তেমন তো ভাগ্য নই। নিজের চাটা আমাকে নিজেকেই তৈরি করে নিতে হয়। হাতের কাছে তেমন কেউ নেই যে আমাকে একটু চা করে এনে দেবে। বিস্কিট নিলাম, সাথে 2টো প্লেটে বিস্কিট সাজিয়ে নিলাম। এবার আমি আর আমার কর্তামশাই বসে একটু আড্ডা মারবো, তার সাথে একটু চায় চুমুক দেব। সকালবেলা করে একটু গল্পর সুযোগ পাই, সারাদিন কিন্তু তেমনভাবে সুযোগ তো হয়ই না, তাই সকালবেলাটায় একটু জাঁকিয়ে আড্ডা মারাটাও হয়ে যায়। এবার 10-15 মিনিট পর আমি যেটা খাই সেটা হচ্ছে মধু তুলসী পাতা। আমি খাই, আমার কর্তা খায়, আর আমার মেয়েকেও খেতে দিই। এটা আমাদের বাড়িতে সকালবেলা করে প্রতিদিনের রেওয়াজ আছে। এটা যদিও বাসি পেটে খাওয়ার নিয়ম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি বাসি পেটে কোনো খাবার খেতে পারি না, এমনকি মধু গেলেও কিন্তু আমার গা গুলোয়। তাই আমি চা খাওয়ার 10 থেকে 15 মিনিট পর এটি খাই। 1 চামচ মধু, তার মধ্যে 3-4টে তুলসী পাতা নিয়ে নিলাম, সেটি ভালো করে একটু চিবিয়ে জল খেয়ে নেব। তো এইভাবে আমি নেওয়ার পর আমার কর্তামশাইকেও দেব। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়ে প্রায় 9টা না বাজলে তো বিছানা থেকে উঠবে না, তার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দেব, ও উঠে আবার খাবে। এর 10 মিনিট পর আরেকটি জিনিস খাই, সেটি হচ্ছে একটা ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক, যা প্রত্যেকের জন্য ভীষণই উপকারী। আমি প্রতিদিন রাতে মৌরি, মেথি, জোয়ান, জিরে 1 চামচ করে নিয়ে সবগুলো ভিজিয়ে রাখি। সকালে চা খাওয়ার পর আমি সেটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপর 1 গ্লাস ভর্তি করে খেয়ে নিই। প্রতিদিনের এটা নিয়ম আমার হয়ে গেছে, আর এটি শরীরের জন্য যথেষ্ট উপকারী। এটি খেলে না কোনো অ্যাসিডিটি হয়, না অম্বল হয়, না কোনো রকম সমস্যা হয়, তাই এটা আমি অভ্যাসেই পরিণত করেছি। এরপরে সকালে একটু টিফিন বানিয়ে নেব। টিফিনের জন্য রাতের বেলা আমি 5 রকম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই 5 রকম ছোলা ভিজিয়ে রাখলে আবার সকালে টিফিনের খুব সুবিধে হয়। তো আমি প্রেসারে এবার ভালো করে ধুয়ে নিয়ে ছোলাটা নিয়ে নিলাম, সেটাকে একটু ভালো করে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রতিদিন সকালে টিফিনে একরকম খাবার হয় না, কখনো পরোটা, কখনো লুচি, আবার কখনো একটু ঘুগনি মুড়ি হয়। তো আজকে আমার ইচ্ছে আছে একটু ঘুগনি মুড়ি করার। তো আমি এবার ছোলাটাকে একটু সেদ্ধ করে নেব। সেই ছোলার মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ জল, তার মধ্যে একটুখানি লবণ দেব, আর কয়েকটা সিটি দিয়ে ভালো করে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়। 4:30 নাগাদ আমি উঠে যাই, উঠে একটু ফ্রেশ হয়ে আমি মেডিটেশন করি। মেডিটেশন করার পর আমার দুষ্টু থাকে জয়ী গিগি, তারা আবার চিৎকার করতে শুরু করে। তাদেরকে আবার ছাদের উপরে গিয়ে আমি রেখে আসি। তারা ছাদের উপরে না উঠলে কিন্তু প্রচণ্ড চিৎকার করে, আর যেই ছাদের উপরে ওদের তুলে দিয়ে আসবো ওরা এত আনন্দ পায় যে ওরা 2-3 ঘন্টা দৌড়োদৌড়ি করে, ভীষণ মজা পায়। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এইদিক, পুরো ছাদটা জুড়ে তারা বেশ খেলা শুরু করে দেয়।
তো এবার আমি রান্নাটা করে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান চাপালাম ওভেনে, তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা সর্ষের তেল, খুব অল্প 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম সর্ষের তেল। আর যেহেতু এটা একটা পুষ্টিকর খাবার, বেশি মশলা দিয়ে তার পুষ্টিটা নষ্ট করতে চাই না, আমি সেই তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে একটু লালচে করে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি জিরে দেব, জিরে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর এইভাবে ঘুগনি বানালে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রতিদিনই প্রায় একটু সেদ্ধই ঘুগনি খাই। আর আমার আবার দিনের খুব সমস্যা, প্রতিদিন আমি রসুন পেঁয়াজ খাই না, তো মঙ্গল শনি এসব দিনে তো আমার বাড়িতে নিরামিষ। তো আজকে বুধবার দিন ছিল, তাই ভাবলাম যে ঘুগনিটা একটু স্পাইসি করি, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। তো আমি সেই ফোড়নের মধ্যে একটা পেঁয়াজ সরু সরু করে কুচি করেছিলাম, তার মধ্যে 4-5টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া, সেগুলোকে একটু লালচে করে ব্রাউন করে ভেজে নেব। তারপরে ঘুগনিটা আমি তার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিন্তু তেমন কোনো মশলা দেব না। তো এইভাবে একটু লালচে করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা যে ছোলাগুলো আছে সেগুলো তার মধ্যে দেব। আর জানো তো বন্ধুরা, এই যে 5 রকমের যে ছোলা, সেটা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। যারা ডায়েট করতে চান তারা প্রতিদিন যদি রাতে ঘুমোতে যাওয়ার সময় অন্য কোনো খাবার না খেয়ে এই 5 রকম ছোলা একটু ঘুগনি বা সেদ্ধটা খেতে পারেন, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে, তাদের ওয়েট লস করতে সাহায্য করে। তো আমি মাঝে মাঝে রাতের বেলা অন্য কোনো খাবার না খেয়ে 1 বাটি ছোলার ঘুগনি খেয়েই শুয়ে পড়ি। তো এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেব, তারপর একটু আরও ভেজে নেব। তো এইভাবে মাঝে সাঝে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু ঘুগনিটা খেতে ভালোই লাগে। এই শীতের দিনে কিন্তু সকালবেলা প্রতিদিনই মোটামুটি প্রত্যেকের বাড়িতে নানান ধরনের রান্না হয়। আর শীতের সময় যে কোনো খাবার খেতে কিন্তু ভালো লাগে, আর খেয়েও মজা, গ্যাস অম্বলের প্রবণতাটাও কম থাকে। তো এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, শীতের দিনে যেমন ঘুরতে ভালো লাগে, এখানে সেখানে ভ্রমণ পিকনিকে যেতে ইচ্ছে করে, বা ঘোরার জন্য ভীষণ সুন্দর একটা মরশুম, তেমনই খাওয়া দাওয়ার তো কথা বলারই নেই। এই শীত আসছে, এখন পিঠে পুলি শুরু হবে, প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ প্রতিদিনই মোটামুটি হতেই থাকবে। তো এইভাবে ছোলাটাকে আমি একটু এইভাবে ভেজে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু আমি দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা, যেটা আমি যে কোনো রান্নায় ব্যবহার করি, করে আমি কৌটোয় রেখে দিই। সেই মশলাটা 1 চামচ দিলে আর অন্য কোনো মশলার দরকার পড়ে না। তো সেই মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে ছোলার ঘুগনি আজকে আমি করলাম। তো এই যে ছোলার ঘুগনিটা, এটা মুড়ি দিয়ে তো ভালো লাগেই, তাছাড়া কেউ যদি মনে করে একটু পরোটা বা লুচির সাথে খাবে, তাহলে কিন্তু অসাধারণ লাগে। পুষ্টিকর এই ছোলার ঘুগনিটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতের দিনে কার বাড়িতে কী রান্না হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছোলাটা আমি সেদ্ধ করে এটি বোলের মধ্যে নিলাম। এবার একটুখানি মুড়ি নেব, মুড়িটা একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কি বন্ধুরা, জিভে জল আসছে তো? এই খাবারগুলো কিন্তু আমাদের দেশীয় খাবার। আর প্রতিদিন যদি লুচি পরোটা বা সকালে উঠে হেভি খাওয়া হয়, তাহলে পেটের তো 12টা বেজেই যাবে। তো এইভাবে বাড়িতে একটু ঘুগনি মুড়ি খেলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে, তাই তো?